হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ইরশাদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসোস, তাদের জন্য আফসোস যারা নামাজ পড়লো, যাকাত দিল, হজ করলো, পৃথিবীতে ভালো কাজ সম্পাদন করলো, তাদের জন্যই আফসোস। তাকে জান্নাতের দরজা থেকে জাহান্নামের ফেরেশতা তাকে গলা চেপে ধরে নিয়ে আসবে। তখন সাহাবা কেরামরা বিনীত কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন এমন হলো? তখন আরেক সাহাবা বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বঞ্চনায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি অপর ব্যক্তির কাছ থেকে টাকা পরিশোধ করেনি, এতিমদের সম্পদ আত্মসাৎ করেছে, এতিমদের সম্পদ ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দেয়নি। তখন কাল হাশরের ময়দানে যার টাকা নিয়েছে সেই লোক তার কাছে টাকা চাইবে। যে এতিমদের সম্পদ আত্মসাৎ করেছে, এই এতিমরা তার কাছে তার সম্পদ ফেরত চাইবে। তখন তার কাছে কোনো উপায় নাই। তখন ওই ব্যক্তি তার নেক আমলগুলা ওই যার অর্থ আত্মসাৎ করেছে তাকে দিয়ে দিবে, যার থেকে অর্থ নিয়েছিল তাকে দিয়ে দিবে। দিতে দিতে পরিশেষে তার কাছে নেকের পূর্ণ বিন্দু মাত্র তার নেক পূর্ণ থাকবে না। আর যার টাকা নিয়েছিল ওই লোকের যে বদ আমলগুলা ওই ব্যক্তি নিয়ে নিবে। তখন তার বদের পাল্লা ভারী হয়ে যাবে এবং নেকের পাল্লা খালি হয়ে যাবে। তখন ওই ব্যক্তিকে জাহান্নামের ফেরেশতা তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। আর যার থেকে টাকা নিয়েছে ওই ব্যক্তি তার পরিবর্তে জান্নাতে চলে যাবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের জন্য আফসোস যারা যাকাত দিল, হজ করলো, যারা পৃথিবীতে ভালো কাজ সম্পাদন করলো, তাদের জন্যই আফসোস।